এই মুহূর্তে আমি একটা সেভ হাউসে আছি। আমি জানি না আজকে রাতটা আমি বাঁচবো কিনা। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন। প্রথম আলোতে যখন আমি বক্তৃতা শেষ করলাম, বক্তৃতা দেওয়ার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম। মেট্রোতে আসার পরে ওখানে 10 জন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে 10 জন আমাকে উঠাইনি, আমাকে বলতেছে যে আমাদের সাথে চলেন। যখনই আমি বের হচ্ছিলাম ঠিক তখনই আমি আমার সমন্বয়ক রিপাত রশিদকে একটা ভয়েস দিলাম। ওখান থেকে যখন তারা আমাকে নিয়ে গেল, আমি যখন ভয়েস মেসেজ দিচ্ছিলাম রিপাতকে, তখন আমার থেকে মোবাইলটা নিয়ে চলে গেল। জিপে বসাইলো, বসানোর পরে আমাকে নিয়ে 1 ঘন্টা এলোমেলো সারা ঢাকা শহরে 1 ঘন্টার মতো আমাকে এলোমেলো ঘুরাইছে, আমাকে মারান। আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শুট করবো, ওইখানে নিয়ে তোকে হ্যান করবো ত্যান করবো। ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে, ওরে শেষ করে দিব। ঠিক আছে, ওরা সবগুলা কিছু কিছু সেনাবাহিনীর মধ্যে কিছু কিছু লোক আছে না আওয়ামী লীগ এবং স্বৈর শাসকের দোষর, ওরা সবগুলো ছিল ওই টিমে, সবগুলো ছিল আওয়ামী লীগের দোষর। এবং আমার এটাও বলতেছে যে ওই 5 তারিখে তুই তোর সমন্বয়ক তোদের কাউকে কিছু বলে নাই, তার মানে এই না যে তোদেরকে ধরবো না, তোদের একে একে একটা একটা করে ধরবো, একটা একটা করে শেষ করবো। তুই সমন্বয়ক হবি না, সমন্বয়ক তোর। এটা বলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে। গালাগালি করার পরে ওদের বস ফোন দিছে। ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘোরার পরে আমাকে আমার প্রথম আলোর অফিসে নিয়ে গেল। প্রথম আলোর অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেম ভাই, প্রথম আলোর গ্রাউন্ড ফ্লোর পার্কিং যেটা আছে এটা সেম একদমই আয়নাঘরের মতো ভাই। আয়নাঘর যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর। ওখানে নিয়ে যাওয়ার পরে প্রায় 10 জন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো, কুকুরের মতো একদম ভাই, কুত্তার মতো আমাকে পিটাইছে, কুত্তার মতো। বলতেছে যে তুই এই সরকারের বিরুদ্ধে বলিস। আমি বললাম যে ভাই, এই সরকারকে আমি রক্ত দিয়ে বসাইছি, আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো। এবারে আমার ফেসবুক চেক করে দেখলো যে না, হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম, প্রতিটি ক্ষণ মুহূর্তে আমি ছিলাম। এরপরে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করছিস, এখানে কেন আসছিস? আমি বলছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, যার কারণে বিভিন্ন ন্যায়সঙ্গত যৌক্তিক দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসছি। এখানেও আমি একমত পোষণ করার জন্য আসছি। প্রথম আলোর অফিসের নিচে গ্রাউন্ড ফ্লোরে ওখানে প্রায় 2টা ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে। আমি জানি ওরা ক্যামেরার রিলস গুলা সরাই ফেলবে। ওরা আমাকে বলছে তোর সাথে যা ঘটছে তুই যদি এগুলা শেয়ার করস তাহলে তোকে শেষ করে ফেলবো। তোদেরকে আমরা 5 তারিখে কিছু বলে নাই, তার মানে এই না যে তোদেরকে আমরা ধরবো না, তোদেরকে এক এক করে ধরবো। তুই সমন্বয়ক হবি না, তোর সমন্বয়কের সবগুলার এক এক করে ধরবো। শেখ হাসিনার গুল্লি আমাদেরকে শহীদ করে নাই, আমাদেরকে রেখে গেছে, আমাদেরকে আল্লাহ বাঁচাইছে। তার মানে এই না রে ভাই যে আমি স্বাধীন দেশে মার খাবো, তার মানে এই না। এখন পর্যন্ত সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের মধ্যে ভাই শয়ে আওয়ামী লীগের টিমের লোকেরা রয়ে গেছে ভাই। আমরা ওদেরকে চাইলেও কিচ্ছু করতে পারবো না। আমারে বলতেছে যে তুই এই দেশ ছেড়ে চলে যা, এইভাবে বলতেছে। আর তোদের একটা একটা করে ধরবো ভাই। কেউ বলতেছে আমার কাছে একটা ম্যাগাজিন আছে, কেউ বলতেছে স্যার আমারে দেন, আমি খুন করবো। এরপরে কেউ বলতেছে স্যার আমাকে দেন, আমি আরো 1 ঘন্টা পিটাই। আমাকে বলছে যে তুই শিওর দে যে তুই এই দেশ ছেড়ে চলে যাবি। সমন্বয়ক হ্যান এগুলো সব বাদ দে, এগুলো কেউ টিকতে পারবে না। তুই এই দেশ ছেড়ে চলে যা, তুই অলরেডি আমাদের পোকাসে পড়ে গেছিস, তোর আমরা শেষ করে দিব। দেখলো যে যখনই প্রথম আলোর সামনে হাঙ্গামা হচ্ছে, তখন আমাকে একটা গাড়ি করে প্রথম আলোর থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে বের করে নিয়ে এসে সোজা তেজগাঁও থানাতে এনে আমাকে এখানে দিয়ে গেছে। প্রিয় সরকার, আপনি শুনে রাখেন, আমাদের রক্তের বিনিময়ে আপনাকে বসাইছি, গুল্লির সামনে দাঁড়িয়ে রক্ত দিয়ে আপনাদেরকে বসাইছি। আপনি লিখে রাখেন, যদি প্রথম আলো, যদি ডেইলি স্টার টিকে থাকে, আপনি ব্যর্থ হবে। ভাইরা, নাইট ভাই, আসিফ ভাই, বিশ্বাস করেন ভাই, আজকে আমাকে ধরছে ভাই, কালকে আপনাদেরকে ধরবে। কুকুরের আপনারা যেরকম নাইট ভাই কুকুরের মতো পিটাইছে না, আমারও ভাই কুকুরের মতো পিটাইছে ভাই। কিন্তু ভাই আজকে স্বাধীন দেশের ন্যায়সঙ্গত কথা বলতে গিয়ে আমাদেরকে পিটানো খাইতে হইতেছে ভাই, কুকুরের মতো পিটাচ্ছে আমাদেরকে। আপনি বলেন ভাই, ডেইলি স্টার প্রথম আলো যদি থাকে, এই সরকার কি কখনো সফল হতে পারবে? ইম্পসিবল। আমার প্যান্টটা একটু তোমার মুখ দেখাবা না। দেখ নাহিদ ভাই, দেখ
যেভাবে তোর কুকুরের মতো পিটাইছে না, এইভাবে কুকুরের মতো ভাই আমার পিটাইছে। আমি কি অপরাধ করছি ভাই বল, আমার কুকুরের মতো পিটাইছে। দেখ ভাই, আমি দাঁড়ানোর পর্যন্ত আমি 5 বার ভাই, আমি 5 বার অজ্ঞান হয়েছি। এই 5 বার উঠাই আমাকে আবার পিটাইছে ভাই। প্রতিদিন গুল্লির বিরুদ্ধে দাঁড়াই আন্দোলন করছি, সমস্যা ছিল না। 50টা তখন মরার জন্য বের হয়েছিলাম ভাই, কিন্তু ভাই এখন তো দেশটা স্বাধীন করছি, এখন কেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরকে মাইর খাইতে হবে?